আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর যে 2025 সালে নতুন বইটি রয়েছে তারই অধ্যায় 4-এর 68 পৃষ্ঠায় ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ যে বিষয়বস্তুটি রয়েছে এগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। এর যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, কেননা আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য যে তোমাদের মোবাইলে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অল অপশনটি অন করতে হবে। তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো। তাহলে আর দেরি না করে এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না। তোমরা লাইক করলে আর সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে। দেখো এখানে কি বলেছে, ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ। আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ, তারা আমাদের কি প্রতিবেশী। আমাদের চারপাশে যারা থাকে তারা কিন্তু আমাদের প্রতিবেশী। প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সহযোগিতা করা আমাদের কর্তব্য। মানে সে যে ধর্মেরই হোক, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আমরা সকল ধর্মের লোকেদের প্রতি কী করব, তাদের শ্রদ্ধাশীল আচরণ করব, তাদেরকে সহযোগিতা করব। এটা হচ্ছে আমাদের কর্তব্য। অভাবী, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক না কেন তাকে সহযোগিতা করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। দেখো এখানে তোমাদের প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে ধর্মেরই হোক না কেন, তাদেরকে তাদের বিপদে আপদে আমাদের কী করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের কী করতেন, দেখতে যেতেন ও সেবা করতেন তারা অসুস্থ হলে। হজরত ওমর রাদিয়াল্লাহু এক ইহুদি বৃদ্ধাকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু কী করেছেন, এক ইহুদি মানে কি সে আমাদের মুসলমান ধর্মের না, ইহুদি ধর্মের এক লোককে ভিক্ষা করতে দেখে তিনি সাহায্য করেছেন। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। দেখেছো, তার অন্য ধর্মের প্রতিবেশীর ঘরে তিনি খাবার পাঠাতেন তার ঘরে খাবার রান্না হলে। আমরাও কী করব, এই ধরনের কাজ করব। আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকেদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। তারা অসুস্থ হলে কী করব, খোঁজ খবর নিব, বিপদে সাহায্য করব, অভাবগ্রস্ত হলে দান করব, ভালো খাবার রান্না হলে তাদের খেতে দেব, তাদের উৎসবে উপহার পাঠাবো, আমাদের সামাজিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাবো, তাদের পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করব। তাহলে আমরা এই বিষয়বস্তুটি পড়ে কি জানতে পারলাম, যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সেই প্রতিবেশী অন্য ধর্মের হোক না কেন, আমরা তাদের সাথে শ্রদ্ধাশীল এবং কি সহযোগিতামূলক আচরণ করব, তার বিপদে আপদে তাদের পাশে থাকব। দেখো ক নম্বরে কী বলেছে, বিষয়বস্তু পড়িও ভাবি, এক কথায় উত্তর বলি, কাজটি একা করি। আসলে আমরা এই ক নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিই। দেখো তোমাদের 68 পৃষ্ঠায় ক নম্বর যে প্রশ্নের উত্তরটি রয়েছে, হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু এর ঘরে খাবার রান্না হলে কি করতেন। উত্তর, প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। 2 নম্বর প্রশ্নে বলেছে, অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে আমরা কিরূপ আচরণ করব। এটার উত্তর হবে কি, সহযোগিতামূলক। আমি উত্তরটা এখানে লিখে দিয়েছি। উত্তর হবে সহযোগিতামূলক আচরণ করব। এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে, অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী অসুস্থ হলে আমরা কি করব। উত্তর, আমরা কি খোঁজ খবর নিব। অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী অসুস্থ হলে আমরা তাদের খোঁজ খবর নিব। এরপর দেখো তোমাদের খ নম্বর প্রশ্নে বলেছে, বিষয়বস্তু পড়ি, ভাবি ও বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিলাই কাজটি একা করি। তাহলে এখন আমরা এই বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ করব। দেখো আমি এখানে যে 1 2 3 4 5 দেওয়া আছে, আমিও এখানে 1 2 3 4 5 দিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা তোমাদের বইতে অথবা খাতায় এই সবটি উঠিয়ে বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ করে নিবে। দেখো আমি উত্তরটা তোমাদেরকে পড়ে শোনাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের কী করতেন, এই যে দেখো, দেখতে যেতেন ও সেবা করতেন। এই যে আমি 1 নম্বর দিয়ে উত্তরটা লিখে দিয়েছি। 2 নম্বরে বলেছে, হজরত ওমর রাদিয়াল্লাহু এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে কী করতেন, সাহায্য করেন। এই যে আমি 2 নম্বর দিয়ে উত্তরটি লিখে দিয়েছি। 3 নম্বর, হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু এর ঘরে খাবার রান্না হলে তিনি কী করতেন,
তার ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। এই যে 3 নাম্বার দিয়ে আমি প্রশ্নের উত্তরটি লিখে দিয়েছি। 4 নাম্বারে প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন আমরা কি করব? আমরা তার সহযোগিতা করা আমাদের কি কর্তব্য। প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সহযোগিতা করা আমাদের কি কর্তব্য। এই যে আমি 4 নাম্বারের এখানে 4 নাম্বার দিয়ে উত্তরটি লিখে দিয়েছি। আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্ম লোকেদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। দেখো এখানে 5 নাম্বার দিয়ে আমি 5 নাম্বার প্রশ্নের উত্তরটি লিখে দিয়েছি। আমি আবার তোমাকে পড়ে শোনাচ্ছি। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের কি করতেন? অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এর ঘরে খাবার রান্না হলে তার ইহুদি প্রতিবেশীকে খাবার পাঠাতেন। প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সহযোগিতা করা আমাদের কর্তব্য। আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। এভাবে তোমরা প্রশ্ন উত্তরটি দিয়ে দিবে। এরপরে গ নাম্বার প্রশ্নে বলেছে, ইসলামের শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী, প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কী দায়িত্ব পালন করব তার তালিকা করে কাজটি দুজনে মিলে করি। মানে কি, ইসলামের শিক্ষায় আমরা যে আমাদের ইসলামে যে শিক্ষাটি পেয়েছি সেই শিক্ষার আলোকে আমরা অন্য ধর্মের সহপাঠী কিংবা প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কী দায়িত্ব পালন করব তার জন্য একটি তালিকা তৈরি করতে বলেছে। অন্য ধর্ম, মনে করো তুমি মুসলমান ধর্মে, তা যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এইসব ধর্মের তোমার সহপাঠী কিংবা প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি তুমি কী দায়িত্ব পালন করবে সেই সবটি আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো। 1. বিপদে সাহায্য করব। 2. অভাবগ্রস্ত হলে দান করব। 3. তারা অসুস্থ হলে খোঁজ খবর নিব। 4. ভালো খাবার রান্না হলে খেতে দেব। 5. সামাজিক অনুষ্ঠানে তাদের কি করব? তাদের আমন্ত্রণ জানাবো। সামাজিক অনুষ্ঠানে তাদের আমরা কি করব? আমন্ত্রণ জানাবো। আমি এখানে আবার লিখে দিচ্ছি, আমন্ত্রণ জানাবো। পড়ালেখায় তাদেরকে কি করব? সহযোগিতা করব। পড়ালেখায় আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। এরপরে দেখো, তোমাদের 70 পৃষ্ঠায় গ নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে, ইসলামের এইসব শিক্ষা অনুসারে অন্য ধর্মের দরিদ্র মানুষের আর্থিক সহযোগিতার জন্য প্রকল্প পরিচালনা করি। এজন্য নিচের ছকে পরিকল্পনা করি, কাজটি দলগতভাবে করি। এই যে ইসলামের যে আমাদের একটা শিক্ষা রয়েছে, এই শিক্ষার অনুসারে যে অন্য ধর্মের, যেমন আমি যে ধর্মের, মনে করো আমরা ইসলাম ধর্মের, কিন্তু অন্য যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম রয়েছে, এই ধর্মের যে দরিদ্র অর্থাৎ গরিব মানুষের আর্থিক সহযোগিতার জন্য প্রকল্প পরিচালনা করি। এই জন্য নিচের ছকটি পূরণ করে কাজটি দলগতভাবে করতে বলেছে। যেসব কাজ করতে হবে, অভাবী মানুষদের দান করব, খাবার দিয়ে সাহায্য করব, উৎসবে নতুন কাপড় দেব। এরপরে দেখো, যেভাবে কাজটি করতে চাই, শিক্ষক ও বড়দের সহায়তায় আর্থিকভাবে অন্য ধর্মের মানুষদের সাহায্য করা যাবে। তাহলে এইভাবে আমরা ছকের উত্তরটি লিখে দিব। এরপর দেখো, যে কোনো দায়িত্ব পালন করবে। শিক্ষার্থী 1 সকলের কাছ থেকে টাকা সংগ্রহ করবে। শিক্ষার্থী 2 সকলের একটি নামের তালিকা তৈরি করবে শিক্ষার্থীরা। শিক্ষার্থী 3 নম্বর কাজটি, শিক্ষার্থীদের 3 নম্বর কাজটি হচ্ছে সংগৃহীত টাকাগুলো শিক্ষক ও বড়দের কাছে দিবে। শিক্ষার্থীদের 4 নম্বর কাজটি হচ্ছে এলাকার দরিদ্র লোকেদের তালিকা তৈরি করবে, সকলে মিলে দরিদ্রদের মাঝে দান করবে। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা এই উত্তরগুলো দিয়ে দিবে। আজকের মতো এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।